ময়মনসিংহে দিন দিন বেড়েই চলেছে ম্যানহোলের ঢাকনা চুরির ঘটনা। রাস্তার মাঝে ও ফুটপাতে ঢাকনা না থাকায় মরণ ফাঁদে পরিণত হয়েছে ঢাকনাবিহীন এই ম্যানহোলগুলো। মাদকাসক্ত এবং পেশাদার চোরেরা রাতের আঁধারে ম্যানহোলের ঢাকনা চুরি করে নিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন মহানগরীর বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। এ থেকে পরিত্রাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর। এইখানে যে ঢাকনাটা নিয়ে গেছে, এইটা তো এখান থেকে প্রচুর লোকজন চলাফেরা করে, সকালে বহুত লোক পার্কে যায়, এখানে হাঁটা চলাফেরা করে, এরা যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। একটা চক্র এই ম্যানহোলের যে লোহার যে ইট আছে, স্ল্যাবটা আছে, এগুলো চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে কোনো সিকিউরিটি নেই যে এই কারা এগুলো কাজ করতেছে, এগুলো ধরার মতো কোনো দেখার কেউ নেই। এখান দিয়ে কোমলমতি বাচ্চাদের প্রতিদিন আসা যাওয়া হয়। আল্লাহ না করুক যে বাচ্চাটা পড়বে তাকে খুঁজে পাওয়া যাবে না। সামনে হচ্ছে আপনার উপজেলা অফিস, জেলা পরিষদের অফিস, তারপরে একবারে সিটি কর্পোরেশন রুটটা মেন রুট, রাস্তা দিয়ে পোলাপান যেতে পারেন, অনেক পোলাপান এই গর্ত দিয়ে পড়ে যায়। সেদিনে ওটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের এই সিটি কর্পোরেশনের সামনে অফিস। হয়তো আমরা নাও দেখতে পারি, হঠাৎ করে পড়ে গেলে তো অনেক সমস্যা। এদিকে এই ধরনের অপকর্ম রোধে চোরদের ধরতে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান কোতোয়ালি মডেল থানার এই কর্মকর্তা। ইদানিং আপনার কিছু চুরির কথা আপনি উল্লেখ করছেন, আমরা এই প্রত্যেকটা চুরির ব্যাপারে আমরা মামলা নিচ্ছি এবং আইনগত ব্যবস্থা নিচ্ছি। আর আপনার চুরির যদি সুনির্দিষ্ট তথ্য থাকে আমাদেরকে যদি দেন, আমরা অবশ্যই এই ব্যাপারে আইনগত ব্যবস্থা যেটা নেওয়া দরকার আমরা নেব ইনশাআল্লাহ। চুরি ঠেকাতে বিকল্প পদ্ধতি গ্রহণের পাশাপাশি চুরি যাওয়া ম্যানহোল নতুন ঢাকনার ব্যবস্থা করবে সিটি কর্পোরেশন, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।